দেখো আজকে আমরা সাউন্ড পলিউশনের ব্যাপারে পড়বো। তো সাউন্ড পলিউশন মানে হচ্ছে শব্দ দূষণ, পলিউশন মানে হচ্ছে দূষণ। তো দ্য প্রেসেন্স দ্য প্রেসেন্স অফ আনওয়ান্টেড লাউড সাউন্ড ইন দ্য প্রিভেলিং এনভায়রনমেন্ট ইজ নোন অ্যাজ সাউন্ড পলিউশন। তাহলে মানে আমাদের প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি আমাদের পরিবেশে, মানে আমাদের পরিবেশে, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। তাহলে আমাদের পরিবেশে যে অপ্রয়োজনীয় আনওয়ান্টেড মানে হচ্ছে অপ্রয়োজনীয়, মানে অপ্রয়োজনীয় যে সাউন্ডগুলো, হুম আহ, সেগুলো সেগুলোকে বলা হয় সাউন্ড পলিউশন। দেয়ার আর মেনি সোর্স অফ সাউন্ড পলিউশন, মানে আমাদের বিভিন্ন সাউন্ড পলিউশন মানে শব্দ দূষণের বিভিন্ন উৎস আছে। সোর্স মানে হচ্ছে উৎস। অল মিনস অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে হচ্ছে মানে যানবাহন। তাহলে অল মিনস ট্রান্সপোর্ট সাচ অ্যাজ কার্স, ট্রাকস, ট্রেনস, মোটর সাইকেলস আর এ মেজর সোর্স অফ সাউন্ড পলিউশন। মানে সমস্ত রকম যানবাহন যেরকম গাড়ি, ট্রাক, ট্রেন, মোটর সাইকেল আর মেজর, মেজর মানে হচ্ছে প্রধান। তাহলে প্রধান সোর্স মানে হচ্ছে উৎস, প্রধান উৎস অফ সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশনের প্রধান উৎস। দ্য ইউজ অফ লাউড স্পিকার্স অলসো ডিস্টার্ব দ্য পিস অফ এ লোকালিটি। মানে লাউড স্পিকার মানে উচ্চ আওয়াজে যে যেমনি বক্স টক্স এরকম, তো এগুলো ডিস্টার্ব করে, মানে বিরক্ত করে। মানে কোনো একটা আমাদের যে লোকালিটি, সে মানে এরিয়া, সেই এরিয়ার শান্তিটাকে, পিস মানে হচ্ছে শান্তি, সেই শান্তিটাকে বিরক্ত করে। অল হাই পিচ সাউন্ডস, মানে অল মানে সমস্ত রকম হাই পিচ মানে হচ্ছে উচ্চ মাত্রাযুক্ত, পিচ মানে হচ্ছে মাত্রা। তাহলে উচ্চ মাত্রাযুক্ত সাউন্ডগুলো মানে শব্দগুলো ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা, সৃষ্টি করা। ক্রিয়েট সাউন্ড মানে হচ্ছে সৃষ্টি করে, উচ্চ আওয়াজ সাউন্ড সৃষ্টি করে, সাউন্ড পলিউশন মানে শব্দ দূষণ সৃষ্টি করে। অ্যান্ড ডিস এবং ইন্টার্ন এবং আমরা পাই ক্রিয়েটস ভেরিয়াস প্রবলেমস, মানে বিভিন্ন রকম, ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকম, বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, আর প্রবলেম মানে হচ্ছে সমস্যা। তা লাউড নয়েজ মানে হচ্ছে উচ্চ আওয়াজের যে আওয়াজ, টেলস আপন দ্য নার্ভস, মানে আমাদের যে নার্ভকে মানে বিরক্ত করে। ডিস্টার্বস স্লিপ মানে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, মানে ঘুমকে বিরক্ত করে। প্রলংড নয়েজ মে কজ লস অফ হিয়ারিং। প্রলংড মানে হচ্ছে একটানা, তাহলে একটানা যে নয়েজ শব্দ, মে কজ মানে কজ মানে হচ্ছে কারণ, আমাদের যে কানে শোনার, লস অফ হিয়ারিং মানে হচ্ছে কানে কম শোনার কারণ হতে পারে। সাউন্ড পলিউশন শব্দ দূষণ, কজ, কজ মানে হচ্ছে কারণ, শব্দ দূষণের কারণে হাই ব্লাড প্রেশার মানে উচ্চ ব্লাড প্রেশার, অ্যান্ড ইনসোমনিয়া ঘটে, মানে হাই ব্লাড প্রেশার এবং ইনসোমনিয়া ঘটতে পারে। টু কন্ট্রোল সাউন্ড পলিউশন মানে এই শব্দ দূষণকে কন্ট্রোল করার জন্য, মানে নিয়ন্ত্রণ আনার জন্য, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ, তো নিয়ন্ত্রণ আনার জন্য নয়েজ ফ্রি ইকুইপমেন্টস মানে শব্দ যাতে না হয় এরকম কিছু মানে যন্ত্র, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্র। তো তারপরে রাবারিস্ট ম্যাটেরিয়াল মানে হচ্ছে রবারযুক্ত ম্যাটেরিয়াল। তারপরে অ্যান্টি ভাইব্রেশন প্যাডস মানে যেগুলো ভাইব্রেশন মানে হচ্ছে ওই কম্পন, ভাইব্রেশন মানে হচ্ছে কম্পন, তো অ্যান্টি মানে হচ্ছে বিরোধী। তাহলে যেগুলো মানে কম্পন এর বিপরীতে যে প্যাডগুলো হয়, সেগুলো মে বি ইউজড ইন মেশিনস, সেগুলো মেশিনে মানে যন্ত্রে ইউজ করা যেতে পারে। দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, সরকার হ্যাজ এ রোল টু প্লে দ্য টু জেনারেট অ্যাওয়ারনেস, মানে সরকারের একটা রোল মানে হচ্ছে এখানে ভূমিকা, সরকারের একটা ভূমিকা আছে। টু প্লে দ্য জেনারেট, জেনারেট মানে হচ্ছে তৈরি করা, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতন, তাহলে সচেতন তৈরি করা কাদের মধ্যে, ইন দ্য পাবলিক মানে পাবলিকের মধ্যে মানে যে সাধারণ জনগণের মধ্যে। অ্যাবাউট দ্য ডেঞ্জারেস অফ সাউন্ড পলিউশন, এই ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, তাহলে সাউন্ড পলিউশনের যে বিপদ সেগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করা। এখানে কিছু ভোকাবুলারি আছে, যেমনি প্রেসেন্স মানে হচ্ছে উপস্থিতি,
প্রিভেলিং প্রিভেলিং মানে হচ্ছে সচরাচর বিদ্যমান। তারপরে এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। সোর্স মানে হচ্ছে উৎস। মেজর মানে হচ্ছে বড় বা প্রধান। তারপর ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকম। প্রলংড মানে হচ্ছে একটানা। রোল মানে হচ্ছে ভূমিকা। পিচ পিচ মানে হচ্ছে মাত্রা। তারপরে জেনারেট জেনারেট মানে হচ্ছে তৈরি করা।